কারণ একজনকে এমনভাবে গুলি করলো, দেখলাম যে একটা বাচ্চাটার চোখটা খুলে পড়ে গেল। এবং জুলাইয়ের দিনগুলো সেটা এক পর্যায়ে এক হিসেবে বলতে গেলে খুব ভয়াবহ ছিল। আমরা জানতাম না যে আসলে আমাদের গন্তব্য কী হবে, আমাদের দেশটাকে আমরা আদৌ স্বাধীন করতে পারবো কি না। কারণ যে পরিমাণ আমরা অবহেলিতভাবে আমাদের দেশে আমরা থাকছিলাম, এক পর্যায়ে আপনারা দেখেছিলেন যে আমাদের মানুষরা দেশ ছেড়েই তারা চলে যাচ্ছিল, যে তারা আর দেশেই থাকবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো সেখান থেকে আমি নিজেও ঠিক করেছিলাম যে আমি দেশের বাইরে চলে যাব। যখন এই আন্দোলনটা শুরু হয় কোটা না মেধা, তখন আমি নিজে ডিসিশন নেই যে না, আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের নারীদেরকে আমরা তখন একত্রিত করার চেষ্টা করি, তারাও এখানে আছেন। তো তারাও সম্মুখীন হয়ে তারা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমরা আন্দোলনটার মাধ্যমে আমরা দেশের মধ্যে একটা সুন্দর দেশ তৈরি করার জন্য এখন আমরা যে সমাবেশ করেছি, এখনও আমাদের যে উপদেষ্টা ম্যামরা তারাও চান যে আমাদের মেয়েরা অনেক এগিয়ে যাক সব ক্ষেত্রে। তো আমরা সেই স্বপ্ন নিয়ে আসলে এখনও আমরা কাজ করে যাচ্ছি। আমি 19 জুলাই আমি শাহবাগের ওখানে ছিলাম, তখন কেউ কাউকে চিনি না আসলে। আমার একটা টিউশন ছিল, আমি সেখানে যাচ্ছিলাম। সেখান থেকে আমি দেখলাম যে আমাদের ভাইদেরকে লাগাতার মেরে ফেলছে। তো ওইভাবে আমি চিনি না যে কে বা কারা বা কোত্থেকে। তো তখন আমি অনেক ভাইদেরকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদেরকে সাথে নিয়ে। কারণ একজনকে এমনভাবে গুলি করলো, দেখলাম যে একটা বাচ্চা, তার পাশে বাবা দাঁড়িয়ে আছে, তাকে এমনভাবে গুলি করলো যে বাচ্চাটার চোখটা খুলে পড়ে গেল। এবং আরেকটা যখন বুকে গুলি করে সাথে সাথে বাচ্চাটা মারা যায়। তো ওই বাবার হয়রানিটা দেখে তো আমি আমার টিউশন বাদ দিয়ে ভাবলাম যে না, আমি এখানেই চলে আসি, এখানে আসলে অনেক কাজ এখানে করতে হবে। তখন তাদের নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতে থাকি। আর এত পরিমাণ হয়রানি হই, হতাশ হই, কোনো জায়গা থেকে কেউ আমাদেরকে আসলে সাহায্য করছিল না। আর এত পরিমাণ তারা গুলি ছুটছিল, তারা তো কোনো কথা শুনছিলই না যে আসলে আমরা কি বলতে চাই। আমাদের সেই ভয়াবহ সময়টা তখন আমরা ভাবছিলাম যে না, আমাদের দেশটাকে আসলে স্বাধীন করতেই হবে। আমার আরেকটা ভাই ছিল, উনি আমাদের সাথে আসতেছিলেন। তো তার সাথে কিছুক্ষণ আগেই আমি কথা বলে আসি, ওনার নাম হচ্ছে শামীম। কিছুক্ষণ আগেই তার সাথে আমি কথা বলে আসছিলাম। তো সেও দেখলাম যে আন্দোলনের প্রতি খুবই ডেডিকেটেড। তো যখন সে আমাদের সেই আন্দোলনের সাথে আসছিল, তো সেই মুহূর্তে সেও একটা পুলিশের গুলি খাওয়ার পরে উনি সেখানেই শহীদ হয়ে যায়। তো সে ভাইটার পরিবারটার এখন অবস্থা ভালো না, আমরা এখনও তাদের পাশে আছি। আমি তো বললামই, আমি আহত এবং শহীদদের নিয়ে কাজ করতেছি। তো এরকম মর্মান্তিক ঘটনা আসলে অনেক আছে। 19 জুলাই, 4ই আগস্ট, 5ই আগস্ট, এই ধরনের অনেক ঘটনা আছে যে এই ভাইদেরকে আমরা তাদেরকে যে কীভাবে নির্মমভাবে তারা হত্যা করেছে, এবং পাশেও একজনকে পায়নি যে নিয়ে হাসপাতালে নিয়ে যাবে। এমন ভাইকে দেখেছি যে গুলি করার সাথে সাথে তার পা সেখানে উড়ে গেছে। এমনভাবে তাদেরকে গুলি করছে যে সাথে সাথে তারা অন্ধ হয়ে গেছে। এমন মানুষদেরকে গুলি করছে, যখন হাসপাতালে নিয়ে গেছে তখন কিছু মানুষকে ইনস্ট্যান্ট তাদেরকে পা কেটে ফেলছে, কারণ তার ওই অবস্থা, তার পায়ের এমন দশা, তাদেরকে রাখা যাচ্ছিল না। তো সেই জায়গা থেকে আসলে জুলাইটা উঠে আসা, সেই করুণা, সেই আর্তনাদ। আর যখন আপনি হাসপাতালগুলোয় যখন আমি যাই, তাদেরকে গুলি লাগার সাথে সাথে ওই হাসপাতালগুলোতে আপনার কোনো অ্যানেস্থেশিয়া ছাড়াই ডাক্তার অস্ত্রোপচার করছিল। ওই সময়টা তাদের সেই চিল্লি আর্তনাদ, হাহাকার আমরা শুনেছি, আমরা দেখেছি নিজের চোখে যে তাদেরকে কিভাবে সেখানে অস্ত্রোপচার করে কিছু মানুষের গুলি বের করছে, ব্যান্ডেজ করে ওখানে সেরে দিচ্ছে। তাদের কোনো কাগজপত্র, নাম, নিশানা, চেহারা কিছুই কাউকেই আমরা সেভাবে দেখতে পাইনি। কিন্তু সে করুণ একটা দৃশ্য ছিল আসলে সেই 19 জুলাই, সেই 4ই আগস্ট, 5ই আগস্ট, প্রত্যেকটা দিন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.